আমাদের কথা আছে তো, কি কথা আছে আছে না? আপনার? কি কথা আছে? আছে আমাদের ওদিকে ওই জামাতের আমির মুখলেস সাহেব আসতেছে। মানে এটা সরি টু সে যে আপনারা যে প্রতিষ্ঠানে যে সংস্থা রাজনৈতিক সংস্থার কথা বলতেছেন, বরং এইটা থেকে আরো সম্পূর্ণ পরিবর্তন হওয়ার কথা ছিল। বরং আপনি যে ধরনের কথা বলতেছেন এটা সবচেয়ে দুঃখজনক, এটা সবচেয়ে দুঃখজনক। শোনেন, আপনারা তো আসে ওই আসে তো বড় বড় কথাই কন। আমরা যে ব্যবসা করি পারতেছি না, আমাদের ব্যবসার অবস্থা আপনি কি খারাপ হচ্ছে। অবৈধভাবে করবেন? অবৈধ, এবং সব ব্যবসায় তো অবৈধ চলে যাচ্ছে। ওনার মামলা আপনি ওই খালি আপনি কথা করছেন, আমার কথা সুযোগ দেওয়া লাগবে। আপনি জরিমানা সেট হয়েছেন, খালি জরিমানা করলেন আর হয়ে গেল যে ভাড়া দেবো, অমুক করবো তমুক করবো। আমাদের তো চলা লাগবে। জনগণ হেলে নাই, কথা কবি না কেউ, আপনি টোটালি, কবি না কেউ। আপনাকে টোটালি বলা হয়েছে আমি জরিমানা করছি, আপনাকে জরিমানা করছি। আমাদের লোকে সব এরা কথা কবি তো এরা। জনগণ কথা না না, ওরা কি কথা বলবো? আপনি অবৈধভাবে করতেছেন, কি কথা বলবেন? অবৈধ সব ব্যবসায়ী চলতেছে। কোনটা আছে অবৈধ ব্যবসা? সেটা সবাই দেখবে, সেটা সরকার দেখবে, কিন্তু আপনি করতে সরকার পারবেন দেখেন না। না দেখবে। আমাদের তেল দিয়ে যাবেন, দেখে আমাদের এই ব্যবসার তেল দিয়ে যান, আমি এনাকে বলে দিই, ওরা জেল দিতে যাচ্ছিল, আমি যে করবে করবে। আমি আমাদের তেল দিয়ে যান। আপনি তো তেল আমাদের দিবেন না, আমরা গাড়ি তেল, আমরা ব্যবসা বন্ধ যাচ্ছে আমাদের। সিলগালা করেন উনি। আপনি যদি এরকম উচ্ছৃঙ্খলা করেন আমি কিন্তু আমি arrest করতে বাধ্য উচ্ছৃঙ্খল হবো। করতেছি, আমাদের বলার কথা আমি অধিকার দেন। কিন্তু আপনাকে আমরা জনগণের অধিকার দেন। আমি কিন্তু বাধ্য হবো কিন্তু আপনাকে। আমি আপনাকে বলছি যে সমন্বয় করে আপনি কাজটা না না, করেন। এটা সমন্বয় কিছু না। এটার জন্য 5 লাখ টাকা পর্যন্ত জরিমানা আছে। আমি আপনাকে 50 টাকা জরিমানা করেছি, এটা সতর্ক করেছে। এটা আপনি কিন্তু সেটা বুঝতে পারছেন না। আমি সারেক বলছি, শোনো, উনি ভক্ত অধিকারের থেকে আইছে, ওনাকে ডাকি রিপোর্ট দিকে আমরা তেল তো হেনে আমার তো পাম্পের তেল ব্যবহার করা লাগে। এখন ওই নজেলগুলি নষ্ট হয়ে যায়, নজলগুলি নষ্ট হয়ে যায়, সেই মূল্যে আমরা রিফাইনিং করে নিয়ে চালাই। আমার 3টে বেকু আছে, একটা পেলুটার আছে, ভাটার কাজে 4টে ভাটার মেশিন আছে। পাম্প তো তেল দিচ্ছে না তো, আপনি লোন চলেন যায়। আচ্ছা, পাম্প তেল দিচ্ছে না, তাহলে ঘরে তেল বিক্রি করা যাবে এভাবে কম বসে? না, কিন্তু দোকান তো আছে। আপনি বললে আমরা ইউনো মহোদয় কিন্তু এটা বলে জেল দিতে যাচ্ছিল। আমি বললাম যে আমি এদের সরকারি কোষাগারে জরিমানা করে এটা বিক্রি করে তাহলে দিব। টিয়ানো স্যারের সাথে আমি কথা বলে দেখি। আপনি বলেন, আপনি তো দেখি নতুন দেশের পর একটা মানে নিয়ম তৈরি করতেছেন একটা। না, একটা দেশের আপনি ভিতরে এটা কথাটা ভুল করছেন স্যার। আইন কানুন আছে না? আমার কথা, আইন তো আমারও আছে, তো আইন সবার জন্য। আস্তে বলেন। হ্যাঁ, বলছি। কিভাবে কথা বলছেন আপনি? আমার কথা নেন আগে। আমরা ব্যবসা করব আপনি না, ভুল করছেন মানে আমি কিভাবে আমরা কথা বলতে ব্যবসা যাচ্ছি? করব না। হ্যাঁ, আপনি আপনাকে ব্যবসা আমি বলছি করবেন। না যে আপনি ভুল করছেন, তা কথা বলিনি। আপনি সেটা তো বলছি, বললেন। আমরা কি ব্যবসা করব না? ব্যবসা কিভাবে করবেন? অবৈধ ভাবে? না, অবৈধ কেন? এটা কি বৈধ? এটা কি বৈধ? আমার কাজটা ওইটা না, আমার কাজটা বৈধ না অবৈধ? আমার কথা নেন, অবৈধই। হ্যাঁ, তাহলে অবৈধ আমি কিভাবে বলছি বলবেন? অবৈধই। হ্যাঁ। ঠিক আছে, কিন্তু এখন তো আমাদের ব্যবসা করা লাগবে। কয়জনের এভাবে আছে দোকানে, তো এইভাবেই ব্যবসা করে, কোনো কাগজ দিচ্ছে কোন? দোকানে না, এটা তেলের পাম্পে থাকবে। আর কৃষকদের জন্য যদি এই কেউ এলাকায় দোকানদারের এই বিক্রি করে, এলাকায় তেল পাম্প করার মতন ছাড় টাকা কারো নাই, এটা একদম ঘরের ভিতরে এটা পাম্প তৈরি করছে এটা। বুঝছেন না? এই এলাকায় পাম্প করার মতন টাকা নাই কারো। আচ্ছা শুনেন, আমি আপনাকে 50 টাকা অর্থদণ্ড করতেছি, আপনার মনে মেশিন তাই তো? আপনার এটা আর এটা সিলগালা করতেছি, আর এটা আমি এখনই আপনাকে রায় দিয়ে দিচ্ছি, জনসমক্ষে বিক্রি করে দিব। এখন যদি এটা নিয়ে থাকে তাহলে আর ব্যবস্থা আছে, আপনি কথা বলতে পারেন। এবং এটি 10 মিনিটসের ভিতরে জরিমানা পরিশোধ করতে হবে। আপনি এভাবে করার মতো করবেন না, এবং আমি ইউনো মহোদয়ের সাথে কথা বলে আসছি। আমার কথা নেন আগে। আপনি আছেন, আপনাকে আমরা সম্মান করি, সম্মান করি। আপনি ওই 10,000 টাকা করেন। আমি আপনাকে 50,000 টাকা অর্থদণ্ড করেছি, এর জন্য জেল আছে। আমি এই ব্যাপারটা তার সাথে কথা পুরোভাবে বলছি ইউনো মহোদয়ের সাথে, সেটার জন্য জেলের জন্য যদি না হয় আমি তার জন্য এবার তাকে ইয়ে করবো। কারণ আমি বলেছি ঠিক আছে, আমি যদি এটা বন্ধ করে দিই, এটা করে দিই, আমি আর অবস্থা প্রেক্ষিত বিবেচনা করে, অনেকে জানে না বা বুঝতে পারে না, আমি এই জন্য ওটাকে আমি ইয়ে করছি, থামাতে চেয়েছি। না আর কথা বলা বলো, সতর্কমূলক আপনি কোনো করার কোনো সুযোগ নেই। 50 টাকা ন্যূনতম জরিমানা করছি। আপনি বাসার ভিতরে আচ্ছা ওই এটা বের করেন তো, ওই এটা নিয়ে আসেন। আস্তে বলেন। আপনি যদি এটা করেন, আপনার জন্য ভোক্তা অধিকার আইনে 45 ধারায় আছে, 52 ধারায় বিস্ফোরক লাইসেন্স ছাড়া যদি এটা করা যায়, এর জন্য 3 লক্ষ টাকা জরিমানা হবে। দরখাস্ত দিয়েছি, এটা কোনোভাবেই পাবেন না, 80,000 টাকা লাগবে। কোনোভাবেই পাবেন না। 80,000 টাকা দূরের কথা, হয় যে ওরা ভালো জানে। উনি নাকি এখানে নাকি বিস্ফোরক লাইসেন্স দিয়ে নাকি এটা পাবে। না না, এখানে আমরা এখানে ঘরটা সরাতে এখানেই আমরা পাম্পের ব্যবস্থা করতেছি। এখানে ঘর সরাতে কিভাবে পাবেন আপনি? পাম্পের জন্য বিস্তারিত জায়গা হয়, 5 কিলোমিটার ভিতরে কোনো জায়গায় পাম্প থাকলে সেখানে হয় না। এই ধরনের কথা বলবেন না, সিস্টেমের মধ্যে আপনার করতে হবে। পুরো সিস্টেম টাকা লাগবে। তারপরে এইটা এক জায়গায় দিচ্ছেন, ওইখানে এক জায়গায় করছেন। আপনি তো টোটালি একটা প্রচন্ড ধরনের একটা মানে ইয়ে কাজ করছেন, ধ্বংসাত্মক একটা কাজ করছেন। এটা তো বিক্রি হচ্ছে স্যার, এইভাবে তেল তো আমরা সেখানে জায়গাগুলোতে ধরে যাচ্ছি। ডিজেল, হ্যাঁ সেটি ডিজেল হোক, কিন্তু ডিজেলটাও যদি দোকানে করা যায় সেটা একটা ব্যাপার ছিল। এটা টোটালি পাম্পে বসাই করা হচ্ছে, ঘরের ভিতরে পাম্প বসাই করা হচ্ছে।
এখানে স্বার্থ ইয়ে করা হচ্ছে। ওই যে- আমাদের কাছে মানুষজন ভিডিও দিচ্ছে, সময় লাগলে 120 টাকা থেকে হচ্ছে 30 কি টাকা নেওয়া পাম হচ্ছে। হচ্ছে পামে গলিবার যেটা গাড়িগুলার ওই পাম গুলি নষ্ট হয় না, এই নজর প্যালেঞ্জার গুলি নষ্ট হয়ে যায়, এই জন্য এটা শোধন করিলা হচ্ছে। এই এলাকায় এই, পাম নাই, কোন দিন আমি আপনার কাছে আর কথা বলতে পারবো না প্লিজ। আমার যেটা জানানোর কথা সেটা বলা হয়ে গেছে। পাম্প নেই বলে আপনি ঘরের ভিতরে পাম্প করতে পারবেন না, প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে নিয়ম কানুন মেনে করতে হবে। একটা জায়গা আপনি যদি পুঞ্জীভূত করে রাখেন, যেমন আপনার বিরুদ্ধে অভিযোগ আরো হচ্ছে যে আপনি 120 টাকা 30 টাকা অভিযোগ করছেন। আমি সম্মান করতেছি, আমরা বলতেছি আমার কথা শোনেন, কারণ আপনি আমাকে অসম্মান করলেন। আমার কথা না আগে অসম্মান আপনাকে কেন করবো? আপনি তো একই বোঝেন, কথা বারবার আপনি তো আমার মতনই একজন ভাই, বলেন। আপনি আমার মতনই একজন। তাহলে জনগণের আমরা যে মেশিন গুলি ব্যবহার করি, আমরা তেল ওই পাম্পে দিন এই এক ডুব করে তেল আনবো। আমি আপনার সাথে আর কথা বলবো না, আমার রায় দিয়ে দিচ্ছে। স্যার ওই মানে রায় এই হলে বিষয়টা যে এত বড় ক্রাইম স্যার আমাদের জানা ছিল না। অনেক বড় ক্রাইম, শুধু এটা না। কালকে আমরা এখান থেকে যে ফিরে গেছি, আমরা বাধ্য হয়ে আবার এখানে আসছি। এটা সত্যি কথা যে এত কালকে বড় আমরা একটা এখানে crime বড় বড় অভিযান করে আমরা কালকে 3টার দিকে দুধের অভিযান করে এখানে ফিরে গেছি। জিনিস বুঝেন, আপনার পাম্পের থেকে আপনি ঘরে আইনা তেল মজুত করে আপনার গাড়ি তেল মজুদ নাই তো, আপনি দেখেন তো অল্প তেল আছে, অল্প তেল আছে। এটা কি করেন মানে যদি এটা আমাদের সতর্ক মনে করে মাফ করে দেন। আপনাকে 1 লক্ষ টাকা জরিমানা করলাম। মাফ আমি করে জরিমানা পালাতেই থাকবো এবং পরবর্তীতে না হলে আমি আপনারা জেলে কথা চলে যাবো। বলতে থাকবেন আর এটা আস্তে আস্তে বড় হতে থাকবে। বলতেছি না যে আপনি মানে আপনার কাজ করবেন না বা এরকম কিছু তারা একটু আপনি বলতে পারেন সেটা আমার না কাছে না না বলতে স্যার পারবো না। অবশ্যই আরে স্যার, এসব যদি একটু- আপনারা এই ধরনের অবান্তর কথা কেন বলেন যে আমি স্যার, কাজ অনেক করতে বেশি পারবো না, আপনাকে আমি সম্মান করছি? না, না, আমার কাজ তো অসম্মানের কাজ না। বলছেন, ওটা